আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, হিয়ার আই এম মোহাম্মদ আলামিন। আজকে আমাদের অনলাইন ক্লাসের টপিকস হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। এটি নবম এবং দশম শ্রেণীর জন্য প্রযোজ্য। এটি হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের উপরে আমাদের প্রথম ক্লাস পার্ট 1। প্রথমে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সম্পর্কে বেশি কিছু জেনে নিই। সিম্পল সেন্টেন্স হবে তখনই যখন সেখানে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে, নো কনজাংশন, কোনো ধরনের কনজাংশন থাকবে না। এটা হচ্ছে সিম্পল সেন্টেন্সের শর্ত। কমপ্লেক্স সেন্টেন্সের শর্ত হচ্ছে দুইটি সাবজেক্ট থাকবে, দুইটি ভার্ব থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে এবং কনজাংশন হিসেবে সাবঅর্ডিনেটিং কনজাংশন অর্থাৎ ইফ, দো, অলদো, ডব্লিউ, সো আর, সিন্স, সো দ্যাট, সো ডট ডট দ্যাট এবং ইন অর্ডার দ্যাট, টিল, আনটিল ইত্যাদি থাকতে পারে। আর কম্পাউন্ড সেন্টেন্সের শর্ত বা চিনার উপায় হচ্ছে দুইটি সাবজেক্ট, দুইটি ফাইনাইট ভার্ব থাকবে এবং কোঅর্ডিনেটিং কনজাংশন ফ্যান ভয়েস অর্থাৎ ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট এবং সো থাকবে। তাহলে শর্তগুলো মনে রাখতে হবে। শর্তগুলো মনে রাখতে পারলেই আমাদের জন্য সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সহজ হয়ে যাবে। আমি প্রথম যে মোস্ট ইম্পর্টেন্ট রুলসটা লিখলাম সেটা হচ্ছে অ্যাজ, সিন্স, হয়েন। যখন কমপ্লেক্সে কি থাকবে, অ্যাজ, সিন্স, হয়েন থাকবে এবং উভয় দিকে একই সাবজেক্ট থাকবে, তখন আমরা সেটাকে কিভাবে সিম্পল করব। সহজ কথা হচ্ছে যদি উভয় অংশে যদি কমপ্লেক্স সেন্টেন্সে অ্যাজ, সিন্স, হয়েন এবং উভয় অংশে একই সাবজেক্ট থাকে, তাহলে এদেরকে আমরা উঠিয়ে দিব, শুধু প্রেজেন্ট পার্টিসিপল করে দিব ওই সাবঅর্ডিনেটিং কনজাংশনযুক্ত অংশে, ভার্বের সাথে আইন যোগ করব। কম্পাউন্ড করবো কি দিয়ে, অ্যান্ড দিয়ে। লুক, অ্যাজ আই স দি বার্ড আই বিকেম সারপ্রাইজড। হিয়ার অ্যাজ রয়েছে এবং এখানেও সাবজেক্ট কি রয়েছে, আই রয়েছে, এখানে সাবজেক্ট আই রয়েছে, যা দুটো অংশে একই রকম। এখানে একটা ভার্ব রয়েছে, এখানে একটা ভার্ব রয়েছে, যে দুটি ভার্ব ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কি, যে ভার্বের টেন্স পারসন অনুযায়ী কি হয়, পরিবর্তিত হয়। তাহলে এই দুটাকে, এটা থেকে আমরা এবার আসি কিভাবে আমরা সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড করি। যেহেতু আমাদেরকে কমপ্লেক্স থেকে করতে হবে, তাহলে আমরা একটু দেখি। আমাদের কমপ্লেক্স সেন্টেন্সটা দেয়া আছে, তো আমি যদি এটাকে সিম্পল করি কি হবে, সিম্পল করলে আমি বলছি এটা উঠে যাবে, এগুলো উঠে যাবে, শুধু প্রেজেন্ট পার্টিসিপল। সো এই অংশে যে ভার্ব রয়েছে বিকেম, এখানে ভার্ব রয়েছে কি, স ভার্বটা হচ্ছে এখানে মূল ভার্ব, ফাইনাইট ভার্বটা এখানে। সো এটার প্রেজেন্ট ফর্মের সাথে আইন যোগ করলে কি হবে, সিং দি ভার্ব। আর বাকি অংশ সব কি ঠিক আছে। আমি একটা কথা বলে দিই, কখনো মেন ক্লসে কোনো কাজ করবে না, সব সময় সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত অংশে অথবা কোঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত অংশে কাজ করবে, অর্থাৎ ডিপেন্ডেন্ট ক্লসে কাজ করবে। এবার আসি কম্পাউন্ডে। কম্পাউন্ডের শর্ত কি, কম্পাউন্ডের শর্ত আমাদের দুটি সাবজেক্ট, দুটি ভার্ব। সো লুক, এখানে একটা সাবজেক্ট আছে, এখানে একটা সাবজেক্ট আছে, এখানে একটা ভার্ব আছে, এখানে একটা ভার্ব আছে, শর্ত পূরণ হয়ে গেছে। আর একটা শর্ত হচ্ছে কি, আমার একটা কি লাগবে, কনজাংশন লাগবে। সো আমি বলছি যে যদি অ্যাজ, সিন্স, হয়েন থাকে তাহলে আমার কি হবে, অ্যান্ড হবে। সাবজেক্ট যেহেতু দুটো আছে, নতুন করে আর কিছু করতে হবে না। আই স দি বার্ড, অ্যান্ড। এখন মনে রাখবা অ্যান্ড একটি ফেরিলিজম কনজাংশন, যার উভয় পাশে যদি একই রকম সাবজেক্ট ভার্ব থাকে, দ্বিতীয় সাবজেক্ট ভার্ব বাদ দিতে হয়। সো কি হবে, became surprised। বাকি অংশ became surprised আমি লিখলাম না পুরোটা, যেহেতু আগে সেন্টেন্স আছে এই জন্য এভাবে লিখে দিলাম। এবার আসি আমাদের রুল 2। রুল 2 তে একই কথা মনে রাখবে। কি লিখলাম এখানে, অ্যাজ, সিন্স, হয়েন এবং উভয় অংশ যখন একই সাবজেক্ট থাকবে আর কি মেইন ভার্ব হিসেবে বি ভার্ব অথবা হ্যাভ ভার্ব থাকবে, তখন কি করতে হবে, তখন আমাকে সিম্পল করার সময় বিকজ অফ দিয়ে করতে হবে। আর কম্পাউন্ড করবো কি দিয়ে, অ্যান্ড দিয়ে। সো আমি একটা উদাহরণ লিখেছি এখানে কি, অ্যাজ আই ওয়াজ ইল আই কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস। লুক এট দ্য বোর্ড। কি লিখেছি, অ্যাজ আই ওয়াজ ইল আই কুড নট অ্যাটেন্ড দি ক্লাস। সো এটাকে সিম্পল করবো কি বলছি আমি, অ্যাজ, সিন্স, হয়েন যুক্ত সেন্টেন্সকে উভয় দিকে একই সাবজেক্ট এবং বি ভার্ব বা হ্যাভ বা মূল ভার্ব, বিকজ অফ লিখে দিলাম, বিকজ অফ। এখন মনে রাখবা বিকজ অফ লেখার পরে এখানে সাবজেক্ট উঠানোর কোনো সুযোগ নেই, কারণ আমাকে এখানে যেহেতু আমি বিকজ অফ লিখেছি, বিকজ অফ এর পরে একটা নাউন ফ্রেজ হয়। সো এই প্রথম সাবজেক্টটার পসেসিভ ফর্ম, আই এর পসেসিভ ফর্ম হচ্ছে কি, মাই। এখন যদি বি ভার্ব থাকে তাহলে কি হবে, বিং হবে। বি ভার্বগুলো এম, ইজ, আর, ওয়াজ হয়। আর হ্যাভ ভার্ব থাকলে হ্যাভিং হবে। যেহেতু বি ভার্ব ওয়াজ রয়েছে, সো আমি কি লিখবো, being, because of my being ill
অথবা বিকজ অফ মাই ইলনেস, এখন বিং না দিয়ে আমি ইলনেসও লিখতে পারবো, নাউন ফ্রেজও লিখতে পারবো, শুধু নাউন দিয়ে দিলে হবে, কারণ নাউন ফ্রেজের গঠনটা কি পসেসিভ প্লাস নাউন, তাহলে নাউন ফ্রেজ হয়ে যায়। অতএব কি লিখলাম, বিকজ অফ মাই ইল, আর বাকি অংশ সব ঠিক আছে। আর যদি এখানে বিং না দিই তাহলে কি লিখতে পারবো, বিকজ অফ মাই ইলনেস, নাউন করে দিব। ওকে, কম্পাউন্ডের দুটি শর্ত কি, সাবজেক্ট দুইটা, ভার্ব দুইটা, আর কনজাংশন হিসেবে কি লাগবে, অ্যান্ড লাগবে, অথবা একটা কনজাংশন লাগবে, এখানে যেহেতু অ্যান্ডই লাগবে। সো এখানে দেখি আমাকে দুইটা সাবজেক্ট তো আছে, আই ওয়াজ ইল, কনজাংশন কি দিব, অ্যান্ড। আমি বলছিলাম অ্যান্ড একটা প্যারালেলিজম কনজাংশন, অতএব উভয় অংশে একই রকম সাবজেক্ট ভার্ব থাকলে দ্বিতীয় অংশে সাবজেক্ট ভার্ব দিতে হয় না, কিন্তু এখানে শুধু সাবজেক্ট এক, তারপরেও ভার্ব রয়েছে কি একটা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, অতএব আমরা সাবজেক্টও উঠাবো না এখান থেকে। I could not attend the class, এটা হচ্ছে আমাদের রুল 2। সো এবার আমরা দেখি আমাদের রুল 3। রুল 3 হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম। তার আগে একটু কথা বলে নেই, আমাদের মাদ্রাসা এডিট স্কুলের যে ইউটিউব চ্যানেলটি আছে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা এবং বেল বাটনে ক্লিক করবে, যেহেতু পরবর্তী ভিডিওগুলো পেতে পারো। ওকে, লেট স্টার্ট। রুল 3, মনে রাখবা রুল 3 আমি সো কমপ্লেক্স কম্পাউন্ড, কমপ্লেক্স সিম্পল কম্পাউন্ড করলাম, একটু উল্টো করে করতেছি, কারণটা হচ্ছে তাহলে বুঝতে সহজ হবে। আমরা এবার এটা করব কি দিয়ে, সো দ্যাট। এখানে যদি সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট থাকে, এখানে কি হবে, টু প্লাস ভার্ব অর্থাৎ ইনফিনিটিভ, আর কম্পাউন্ডে কি হবে, অ্যান্ড সো। ওকে, চলে আসি আমরা উদাহরণে। We eat so that we can live. সো সিম্পল যদি করি, সিম্পল শর্তটা বলছি একটা সাবজেক্ট থাকবে। সো এখানে একটা সাবজেক্ট আছে, একটা সাবজেক্ট আছে, আমাকে যেহেতু একটা সাবজেক্ট লাগবে, দুটো সাবজেক্ট এখানে প্রয়োজন নেই। সো আমি আবার একই রকম সাবজেক্ট আমি দ্বিতীয় সাবজেক্টে বাদ দিয়ে দিলাম, লিখলাম উই ইট। সো দ্যাট বাদ কি বসাবো, সো দ্যাট থাকলে টু এবং ভার্ব ওয়ান, সাবজেক্টের ভার্ব বাদ শুধু ওয়ান, সিম্পল। উই ইট টু লিভ। আমরা কম্পাউন্ডে চলে আসি। কম্পাউন্ডে কি লিখছি আমি, কম্পাউন্ডে বলছি অ্যান্ড সো। কম্পাউন্ডের শর্ত কি, দুটি সাবজেক্ট দুটি ভার্ব, তাহলে দুইটি সাবজেক্ট আছেই, শুধু সো দ্যাটের জায়গায় কি বসাবো, অ্যান্ড সো বসাবো। কি হয়ে গেল, উই ইট and so we can live। মনে রাখবা এখানে সো দ্যাটের জায়গায় ইন অর্ডার দ্যাটও থাকতে পারতো। তাহলে এটা হলো আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ কি, রুল 3। এবং এবার আমরা আসি আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম, রুল 4। রুল 4টা হচ্ছে দেখি কি, সো ডট ডট দ্যাট। কমপ্লেক্সে যদি সো ডট ডট দ্যাট থাকে, সিম্পল আমরা কি করব, সো এর জায়গায় টু লিখবো আর দ্যাট এর জায়গায় টু লিখবো, আর এখানে ভেরি এবং কি লিখবো, অ্যান্ড লিখবো। আসি একটা উদাহরণ দেই। উদাহরণটা হচ্ছে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান্ট ওয়াক। ওকে, তাহলে আমাদের আমি বলছি সিম্পলে কয়টা সাবজেক্ট লাগবে, একটা সাবজেক্ট লাগবে। যেহেতু উভয় অংশে একই রকম সাবজেক্ট, আমরা দ্বিতীয় সাবজেক্টটা বাদ দিয়ে দিলাম, তাহলে কি হলো, হি ইজ, সো এর জায়গায় কি বসবে, টু, তারপরের অংশ আর দ্যাটের জায়গায় কি হবে, টু, সাহায্যকারী বার বাদ, তাহলে কি হবে, ওয়াক। মনে রাখবে এটু একটা অ্যাফার্মেটিভ ভাবে নেগেটিভ অর্থ প্রদান করেছে, হি ইজ টু উইক টু ওয়াক। এবার যদি আমরা কম্পাউন্ড করি, কম্পাউন্ডের আমি শর্ত কি বলেছি, দুটি সাবজেক্ট দুটি ভার্ব একটা কনজাংশন। ওকে, দুটি সাবজেক্ট আছে, তাহলে হি ইজ, সো থাকলে তার জায়গায় ভেরি হবে, হি ইজ ভেরি উইক, অ্যান্ড আফটার দ্যাট আমরা পরের অংশ লিখবো, অ্যান্ড হি ক্যান নট ওয়াক। এখন তোমরা বলতে পারো স্যার আপনি বলেছেন তো অ্যান্ড একটি প্যারালেলিজম কনজাংশন, তাহলে উভয় দিকে একই রকম সাবজেক্ট থাকলে দ্বিতীয় সাবজেক্ট লিখতে হয় না। হ্যাঁ, মনে রাখবা যদি এরকম হয় অবশ্যই লিখতে হয় না, কিন্তু তারপরে যে একটা অক্সিলিয়ারি ভার্ব রয়েছে ক্যান, মডাল অক্সিলিয়ারি ভার্ব, এটা সাধারণত একা কোনো কাজ করতে পারবে না। সো এখানে সাবজেক্টটা রেখে দেওয়াটাই ভালো। এই হচ্ছে আমাদের রুল
4। এবার আমরা আমাদের আরেকটি নিয়মে চলে যাব, যেটি ইফ এবং অ্যাফার্মেটিভ ভার্ব। ইফ এবং কি অ্যাফার্মেটিভ ভার্ব থাকলে এখানে বাই প্লাস আইএনজি যুক্ত ভার্ব হবে, অর্থাৎ জিরান্ড। আর কম্পাউন্ডে কি হবে? অ্যান্ড হবে। আবারও একটু স্মরণ করে দিচ্ছি, অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে দিবে যেন পরবর্তী ভিডিওগুলো পেতে পারো। ওকে, আমরা উদাহরণ চলে যাই। কমপ্লেক্স কি লিখলাম? ইফ আই স্টাডি হার্ড। ইফ আই স্টাডি হার্ড, আমি যদি কঠোর বাবা পড়ি, আই উইল গেট এ প্লাস। আই উইল গেট এ প্লাস। ওকে, আমি আবার সিম্পলে যাই। সিম্পল সেন্টেন্সে যখন করব, মনে রাখবা সিম্পল সেন্টেন্স করার ক্ষেত্রে শর্তে একটি সাবজেক্ট একটা ভার্ব। এখানে সিম্পল সেন্টেন্স কি দিয়ে করবো? বাই দিয়ে। আমি সবসময় বলি যে মেইন ক্লাসে কোনো কাজ করা যাবে না, এটা মেইন ক্লাস, এটা সাবঅর্ডিনেটিং ক্লাস। সো ইফ বাদ বাই দিয়ে করলাম, অ্যাফার্মেটিভ ভার্ব নট কোনো কিছু নেই, সো এটা একটা অ্যাফার্মেটিভ ভার্ব। এর সাথে আইএনজি যোগ করে দিই। ইফ আই স্টাডিং হার্ড, তাহলে কি হবে? বাই স্টাডিং হার্ড, বাকি অংশ সব ঠিক আছে। আই উইল গেট এ প্লাস। ওকে, কম্পাউন্ডে চলে আসি। কম্পাউন্ডে কিভাবে করব? দুটি সাবজেক্ট দুটি ভার্ব, আর কনজাংশন হিসেবে অ্যান্ড। আছে তো দুটি সাবজেক্ট, আই স্টাডি হার্ড অ্যান্ড সো, বাকি অংশ সব ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি এই ইফ যুক্ত, ইফ এবং অ্যাফার্মেটিভ যুক্ত হলে এভাবে করব। আরেকটা অংশ আছে যে আমরা যখন কম্পাউন্ড করি, যদি সেকেন্ড পারসন হয়, যদি কি হয় সেকেন্ড পারসন হয়, তাহলে কম্পাউন্ড করলে উভয় দিকে কি করে দিতে পারি? আমরা ইম্পারেটিভ করে দিতে পারি সেকেন্ড পারসন হলে। সেটা আমরা অবশ্যই ফেস টু ফেস যখন ক্লাস হবে, অনেক নিয়ম আছে, আমরা জাস্ট আজকে আরেকটি উদাহরণ দেব আমি, তাহলে আমাদের আজকের জন্য ক্লাসটি এখানে সমাপ্ত করব। দেখো, ইফ যুক্ত নেগেটিভ অথবা আনলেস। ইফ যুক্ত নেগেটিভ ভার্ব অথবা কি আনলেস যদি থাকে, তাহলে আমরা কি দিয়ে করব? সিম্পল উইদাউট দিয়ে। উইদাউট এবং আইএনজি যুক্ত ভার্ব, এবং কি আইএনজি যুক্ত ভার্ব। কম্পাউন্ডে কি হবে? অর। মনে রাখবা, যদি সেকেন্ড পারসন হয় তাহলে কম্পাউন্ড অবশ্যই কি করব? উভয় দিকে ইম্পারেটিভ করে দিতে পারবো, কোনো সমস্যা হবে না, অথবা অ্যাসাইটিভ করতে পারবো। আসি আমরা সিম্পলে। আমি কি দিলাম? আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ কান্ট সাকসেস। ওকে, ইউ কান্ট সাকসিড ইন লাইফ দেই, succeed in life. Okay, so complex। এবার আমরা কম্পাউন্ড সিম্পলে চলে যাই। সিম্পল কি বলছি আমি? সিম্পলে কি একটা সাবজেক্ট একটা ভার্ব, আনলেস বাদ দিব, কি হবে? উইদাউট। উইদাউট ভার্বের সাথে আইএনজি, সাবজেক্টের বাদে ভার্বের সাথে আইএনজি, উইদাউট ওয়ার্কিং হার্ড, আর বাকি সব ঠিক আছে। কম্পাউন্ড, কম্পাউন্ডে কি হবে? দুটি সাবজেক্ট দুটি ভার্ব, আর মাঝখানে কি হবে? অর। আমি বলছি যদি সেকেন্ড পারসন হয়, তাহলে আমরা কি করে দিতে পারি? এটাকে আমরা ইম্পারেটিভ করে দিতে পারি। সাবজেক্ট কি আছে? সেকেন্ড পারসন। সো আমরা লিখতে পারি কি? ওয়ার্ক হার্ড, অর, বাকি অংশে সব ঠিক আছে। ইউ কান্ট সাকসিড ইন লাইফ, ইউ কান্ট সাকসিড ইন লাইফ। এই হচ্ছে আমাদের কি
মোস্ট ইম্পর্ট্যান্ট 5টি রুলস। আগামী ক্লাসে আমি অ্যাজ সিন্স হয়েনের আরেকটা রুলস রয়েছে এবং আরও বেশ কয়েকটা নিয়ম রয়েছে দোলযুক্ত, ওই নিয়মগুলি আলোচনা করব। অবশ্যই সে পর্যন্ত ভালো থাকবে, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।